সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেয়। মঙ্গলবার এই রুল জারি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এর আগে 6 মাসের শিশুকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে রিট করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আবেদনে আইনজীবী ইশরাত হাসান বিশ্বের 78টির বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির উদাহরণ টেনেছেন। বলেছেন পিতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিটে বিবাদী করা হয় 11 জনকে। এদের মধ্যে রয়েছেন ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব। বিষয়টি নিয়ে আগে কখনোই যে কথা হয়নি এমন না, তবে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি কখনো। বিস্তারিত আলাপে যাই চলুন। আমাদের সাথে যুক্ত আছেন সমাজ বিজ্ঞানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। ইশরাত হাসানের কাছ থেকে আমি আগে একটু জেনে আসতে চাই যে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আপনার করা রিট আবেদনের ভিত্তিতে রুল জারি হলো, তো জানতে চাই এই আবেদন আপনি কি কি যুক্তি দেখিয়ে করেছিলেন? দেখুন, প্রথমত আমরা নারীরা যখন মা হই তখন আফটার ডেলিভারি ওই সময়টায় মা এবং শিশু দুজনেই অনেক ভালনারেবল কন্ডিশনে থাকে। দুজনেরই স্বাস্থ্য ঝুঁকির বিষয় থাকে এবং বিশেষ করে যেমন আমার সি সেকশন হয়েছে, সি সেকশনের পরে 3 মাস কোনো ভারী কিছু উঠাতে মানা করে। আমরা 4 দিন হসপিটালে ছিলাম। আমার বাচ্চাটা নিউন্যাটাল জন্ডিস ডিটেক্টেড হয়েছিল। যেখানে আমি নিজে একজন পোস্ট অপারেটেড পেশেন্ট, সেখানে আমার পক্ষে কিভাবে সম্ভব আমার আগের বাচ্চারও টেক কেয়ার করবো, নিউবর্ন যিনি হলো তারও টেক কেয়ার শুধু আমিই করব? এবং সেই জন্য আমাকে এই দিনগুলো আমাকে অনেক দুর্বিষহ ভাবে পার করতে হয়েছে। তাই আমি রিটটা করেছি যেন অন্য প্রতিটা ফ্যামিলিতে এই সময়টায় আসলে এটা কিন্তু একা মায়ের রেসপন্সিবিলিটি না, এটা বাবারও রেসপন্সিবিলিটি যে সেই সময় সে তার বাচ্চার টেক কেয়ার করবে, তার স্ত্রীর টেক কেয়ার করবে, কারণ তারা দুইজনেই অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে। সেই বিষয়টাকে পরিপ্রেক্ষিতেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি যেন প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালা করার জন্য হাইকোর্টের কাছে আমি নির্দেশনা চাই। এবং আজকে মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেন। সেখানে আমাদের এই বিষয়গুলো তো আমরা আমাদের যে সাফারিং কিভাবে আমরা এগ্রিড সেগুলো তো তুলে ধরেছি। পাশাপাশি অন্যান্য 28টি বেশি দেশে এবং আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়া, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো সবগুলো দেশে আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ একটি প্রোগ্রেসিভ কান্ট্রি, কেন বাংলাদেশে না? এই সময়টায় প্রত্যেকেরই তার ফ্যামিলিকে ছুটি দেওয়াটা তার মৌলিক অধিকার। কারণ এই সময়ে একজন মা এবং শিশুকে যদি তার হাজবেন্ড বা বাবা টেক কেয়ার না করেন তাহলে এটা হচ্ছে কি খুবই অত্যন্ত অমানবিক। এবং আমরা কনস্টিটিউশনের যে বিষয়গুলো, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু লাইফ, রাইট টু প্রোটেকশন অফ ল, এই বিষয়গুলো এটাকে অ্যাট্রাক্ট করে। কারণ এখানে একটা মানুষের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, মানুষের জীবনের বিষয় রয়েছে, সন্তান লালন পালনের রয়েছে এবং আমাদের ফিউচার প্রজন্মের ওয়েলবিং এর ব্যাপার রয়েছে। জি, আপনার কাছে আসছি পরবর্তী প্রসঙ্গটি নিয়ে। ডক্টর সাদেকা হালিম, এই রিট এবং এরপর যে রুল, এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ জেনে নিতে চাই। আমি প্রথমে আসলে অভিনন্দন জানাচ্ছি যিনি রিট করেছিলেন এবং হাইকোর্ট থেকে যে একটা পরিষ্কার নির্দেশ এসেছে একটা নীতিমালা তৈরি করার জন্য। 2 জন যে বিচারপতি ছিলেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে। দেখেন, উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ নেই এই আইন, এখন এই আইনটি হয়নি, কিন্তু 78টি দেশে আছে। এমনকি আপনার ভারতেও কিন্তু আছে, যে সেন্ট্রাল সার্ভিস রুলসের মাধ্যমে কিন্তু আপনার ভারতে কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু পিতৃতান্ত্রিক একটি ছুটি, মানে পিতৃত্ব যে ছুটিটা আমরা বলছি সেটা তারা পাচ্ছেন। কিন্তু বাংলাদেশে এখনো কিন্তু আমাদের প্রচলিত আইনের মধ্যে কোনো ধরনের প্রভিশন তৈরি করা হয়নি। কিন্তু আমি একটু গবেষণা করে লক্ষ্য করলাম যে বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারা সিন্ডিকেট থেকে একটি আইন পাশ করে নিচ্ছে, মানে এটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা আইন বলা যায়, যে 15 দিন তারা একজন পিতাকে ছুটি দিবেন, পিতৃত্বকালীন একটি ছুটি তারা দিবেন, কিন্তু নীতিমালাটা এখনো তৈরি হয়নি।
যেটা ইশরাত খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে একটি নারী যখন মা হচ্ছেন তার কিন্তু 3টে দিকে বড় পরিবর্তন আসছে। একটা হচ্ছে যে মেডিকেল একটা যে পরিবর্তন, যেটা ট্রমাই আমি বলবো, যে উনি যখন বলছিলেন যে ওনার সি সেকশন হয়েছে এবং ওনার জন্ডিস হয়েছিল, আমি আমার মাতৃত্বকালীন সময়টা চিন্তা করছিলাম, আমার কিন্তু একই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গিয়েছি, আমারও সি সেকশন হয়েছে, আমার ছেলেটিরও জন্ডিস ধরা পড়েছিল। এই সময় কিন্তু মারা যে কেবলমাত্র যে মা হয়েছে এটাই তারা উপলব্ধি করে না, তার সাথে কিন্তু অনেক ধরনের ডিপ্রেশন হয়, অনেক ধরনের মানসিক ইমোশনাল একটা পরিবর্তন আসে। এবং আমাদের সমাজে যারা মা হয় তাদের উপরে আমরা মনে করি যে সব দায়িত্ব তাদের উপরেই, কারণ এই সমাজটা এরকম পিতৃতান্ত্রিক সমাজটা, যে আমাদের প্রচলিত যে ডিভিশন অফ লেবারটা বাড়িতে আছে সেখানে আমরা মনে করি বায়োলজিক্যাল মাদার, তারই সব দায়িত্ব, বাবা তো পরিচয় দিক দিয়ে আছে কিন্তু বাবার দায়িত্বটা কি, এবং সেভাবে এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা বাবাদেরকেও বলছি যে তাদেরকেও ছুটি দেওয়া যেতে পারে এবং সেটা নীতিমালাটা তৈরি করা প্রয়োজন। সামাজিকভাবে একটা নারীকে কিন্তু ছোট করে দেখা হয়, মাতৃত্ব কিন্তু একটা বড় শক্তি, কোনো পুরুষ চেষ্টা করলেও মা হতে পারবেন না, কিন্তু এই শক্তিটাকে কিন্তু আমরা কি করি পিতৃতান্ত্রিক সমাজে বা পুঁজিবাদী সমাজে এটাকে আমরা ব্যবহার করি তাকে দমন করার জন্য। সে তো সামাজিকভাবে সে যখন কাজ করে সেই জায়গা থেকেও তাকে ছুটি দেওয়া হয় 6 মাসের, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক জায়গায় কিন্তু এখনো মাতৃত্বকালীন ছুটিটাই ঠিক মতো প্রয়োগ করা হয় না, বা প্রয়োগ করা হলেও তাকে বলা হয় যে তোমাকে 3 মাসের বেতন দিব, 3 মাসের বেতন দেওয়া হবে না, তাকে প্রমোশন দেওয়া হয় না, তাকে নানাভাবে বঞ্চিত করা হয়। সরকারি পর্যায়েও কিন্তু একটি নারী পিছিয়ে যায়। তো সেটা আমি মনে করি যে একটা মেডিকেল দিক আছে, একটা সামাজিক দিক আছে এবং একটা ইকোনমিক দিক আছে। এই 3টা দিককে নিয়ে কিন্তু আমাদের নীতিমালাটা তৈরি করতে হবে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যে নেদারল্যান্ডস, স্পেনে কিন্তু সবচেয়ে বেশি এটা ব্যবহৃত হচ্ছে, যে পিতৃত্বকালীন সময় তারা যখন বাবা হয় তখন তাদেরকে একটা ছুটি দেওয়া হয়। এখন মা যখন ছুটি পায় ঠিক সেই সময়টাই বাবাকে ছুটি নিতে হবে কিনা, নাকি তাদের মধ্যে তারা একটা সমঝোতার মাধ্যমে তারা ছুটিটা নিতে পারে, তাহলে আমি যেটা মনে করি একটা স্বস্তির জায়গা তৈরি হবে। আর সন্তানের সাথে বন্ডিং এর একটা বিশেষ জায়গা আছে। মায়ের সাথে তো অবশ্যই একটা বায়োলজিক্যাল মাদার, মা তাকে ব্রেস্ট ফিড করে, নানাভাবে মায়ের সাথে কিন্তু একটা সন্তানের বন্ধন তৈরি হয়ে যায়, কিন্তু বাবার সাথে সেই বন্ধনটা ছোটবেলা থেকে অনেক ক্ষেত্রেই তৈরি হয় না। আজকাল আমরা জানি যে অনেক বাবারাও এগিয়ে আসছেন এই জায়গায় একটা ইমোশনাল বন্ডিং বলি, একটা শিশুর উন্নয়নের কথা যদি বলি, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং পূর্ণাঙ্গ নাগরিক হিসাবে এটা চলে আসবে। আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের সংবিধানেই বলা আছে অল আর ইকুয়াল বিফোর ল। তাহলে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি আমি মনে করি যে পিতৃত্বকালীন ছুটিটা আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে দিতে পারি। এই সংবিধানের ব্যাপারটি আমি একটু ইশরাত হাসানের কাছ থেকে জানতে চাই। রিট আবেদনে বলা হয়েছে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কোন প্রেক্ষাপটে সাংঘর্ষিক এবং সংবিধানে নিয়ে কি বলা আছে? সংবিধানে তো আমাদের যে আর্টিকেলগুলো সেগুলোতে আমাদের বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে বলা হয়েছে। সেখানে আমাদের যখন রাইট টু লাইফের কথা আসি, তো আপনার যে স্বাস্থ্য সেটা তো রাইট টু লাইফের মধ্যেই আসে। তো এবং এই যে আমাদের ডিসক্রিমিনেশনের বিষয়টা আসে, যে ম্যাটারনিটি লিভ আছে, প্যাটারনিটি লিভ নেই, সেগুলিও সংবিধানে আর্টিকেলগুলোকে অ্যাট্রাক্ট করে। এটা অনেক বিস্তারিতভাবে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে এগুলোকে আরো এলাবোরেটলি এস্টাবলিশ হয়েছে প্রেসিডেন্ট হিসেবে। তো আমাদের যে এই যে রাইটটা, যে যখন আমরা আমাদের এই সন্তান হওয়া, এটা তো আসলে কারো মানে শৌখিনতার কোনো বিষয় না। হ্যাঁ, আমাদের এটা একটা ন্যাচারাল প্রসেস, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে, আমাদের মাধ্যমেই আসবে, এবং এই ন্যাচারাল প্রসেসে এটা হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। এটা এই সময়টাকে যদি ঝুঁকিপূর্ণ করে তোলা হয়, স্বাস্থ্যকে, মা ও শিশুর স্বাস্থ্যকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়, এটা অবশ্যই রাইট টু লাইফের ব্যত্যয় ঘটে। তো এভাবে এই যে একটা ইনঅ্যাকশন এত বছর ধরে যে হচ্ছে না এবং অনেকে যে এটা সাফার করছে, সেটা আমাদের যে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট গুলো ইনশিওর করা হয়েছে, সেই ইনশিওরের জায়গাটাকে এখানে ভায়োলেটিভ হচ্ছে, এই জায়গাটাকে অ্যাট্রাক্ট করছে, যে কেন এই বিষয়গুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা ইনশিওর করতে এটা আমাদের বাধাগ্রস্ত করছে। এই ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করে এবং হাইকোর্ট কেন ডিরেকশন দিবে না, যে মর্মে হাইকোর্ট রুল ইস্যু করে। এবং যখন একটা বিষয় নিয়ে দীর্ঘদিন আইন না থাকে, তখন ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে হাইকোর্ট ডিরেকশন দিতে পারে, অথবা হাইকোর্ট যদি মনে করে নিজে আরো অন্যান্য নির্দেশনাও দিতে পারে।
আমি ইশরাত হাসানের কাছে আরেকটি প্রশ্ন রেখে তারপর ডক্টর সাদেকা হালিমের কাছে ফিরবো। সেটি হচ্ছে রিট শুনানিতে আদালতের মানে কি বললেন এবং কি পর্যবেক্ষণ দিলেন সেটা একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান। আদালতে আমরা যে সাবমিশন গুলো রেখেছি সেই ব্যাপারে আদালত আমাদের হিয়ারিং এ আমাদের সাবমিশন গুলো হয়েছিল, যা এখানে শুধুমাত্র মা একা রেসপন্সিবিলিটি নিবে যখন সে নিজেই অসুস্থ, যখন সে নিজে ভালনারেবল কন্ডিশনে আছে। এবং আমাদের যেহেতু কনস্টিটিউশনাল রাইট গুলো ইনশিওর করার, বিং গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, হাইকোর্ট ডিভিশন হ্যাভ টু ইনশিওর যে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো সিটিজেনরা পাচ্ছে কিনা, তাদের ওয়েলবিং এ হচ্ছে কিনা। এবং অন্যান্য দেশের যে এক্সাম্পল গুলো আমরা তুলে ধরেছি সেই বিষয়গুলো নিয়ে আদালত আলোচনা করেছেন এবং এই অর্ডারে এই বিষয়গুলো এসেছে যে আমাদের কি কি বিষয়গুলো নিয়ে আমরা কেন এই রিট এবং 6 মাসের শিশু এই রিট পিটিশনটা ফাইল করতে কিভাবে পারে এবং আমাদের লুকাসের স্ট্যান্ডি নিয়ে কোশ্চেন, সেইগুলো অর্ডারে এলাবোরেটলি ডিসকাশন করেছেন মাননীয় আদালত এবং করার পরে উনি আমাদের হিয়ারিং এ সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। ডক্টর সাদেকা হালিম, পিতৃত্বকালীন ছুটি যেন একটি আইন হয় সে ব্যাপারে আপনি ইতিবাচক কথা বলছিলেন। আপনার কি মনে হয় এই পিতৃত্বকালীন ছুটি কেমন হওয়া উচিত? মানে মাদের জন্য যেটি 6 মাস করা হয়েছে, আগে তো 4 মাস ছিল, এখন 6 মাস করা হয়েছে, আপনি বলছিলেন যে সেটাও সব জায়গায় সঠিকভাবে পালন করা হয় না। তো পিতৃত্বকালীন ছুটির ধরনটা আসলে কেমন হলে ভালো হয়? ছোট করে একটা পরামর্শ যদি দেন। আমি এটা বলবো যে অবশ্যই এটা একটা ডায়ালগের প্রয়োজন আছে ও নারী ও শিশু মন্ত্রণালয় বা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে তারা কিন্তু আমাদের সিভিল সোসাইটি, স্কলার, অ্যাক্টিভিস্ট, লয়ার সবার সাথে একটা ডায়ালগ করতে পারেন এবং সেখান থেকে আমি মনে করি অনেক সুন্দর সুন্দর সাজেশন চলে আসবে এবং মানে কি পরিমাণ সময় আমরা আসলে দিতে চাই পিতৃত্বকালীন ছুটি সেটা বিবেচনা নিয়ে আসা যায়। সাধারণত আমরা দেখি যে উন্নত বিশ্বে 3 মাসের বেশি দেওয়া হয় না বা এটাকে নেগোশিয়েট করে না, অনেকে 3 মাস নিতেও নাও পারে, সে তার মতো করে নেগোশিয়েট করে নিবে তার পার্টনারের সাথে এবং তারা কে কখন সময়টা নিবে সেটা তাদের উপর সেই ফ্রিডমটা আমার মনে হয় দিয়ে দেওয়া প্রয়োজন। আমি যেটা মনে করি যে বিশ্ব অর্থনীতিতে যে আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন এবং এখানে যদি একজন নারী পিছিয়ে না পড়ে অর্থনৈতিকভাবে এটাও দেখতে হবে, সামাজিক মর্যাদা যাতে সে না হারায় এবং আত্মমর্যাদা নিয়ে সে যেন থাকে। মেয়েরাই মা হবে, কিন্তু এই দায়িত্বটা আমাদেরকে ভাগ করে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য।